ভগবান গণেশ বন্দনা শুরু না হতেই একজন ভক্তিমতী মা মায়ের মন্দিরে ভোগ দিয়ে গণেশ বন্দনার সময় করে গেল 10 টাকা দান। ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। বন্দে গণপতি ও তুমি দেবে প্রধান হে ও হে দেব গণপতি বন্দে গণপতি তোমায় গয়ামি করি স্তুতি তুমি প্রভু বিঘ্ন বিনাশন হে ও হে দেব গণপতি ওরে গণেশ বলতে গজানন ব্রহ্মরূপে তুমি সনাতন রাখিঞ্চনি ব্রহ্মরূপে তুমি সনাতন তুমি প্রভু পুরুষ প্রধান হে ও হে দেব গণপতি ওরে গণেশ বন্দনা কালে যেবারত্ন দান করে সুখে রাখবেন দেব পঞ্চা গণেশ বন্দনা শুরু হতে না হতেই দুজন শিশু ভক্ত করে গেছে ৫০ টাকা করে দান। তাৎসহ আরও একজন ভক্তিমতী মা দুজন ভক্তিমতী মা করে গেছে 10 টাকা করে দান। আরও একজন ভক্তিমতী মা করেছে 20 টাকা দান। তাই ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। ভক্তরা যেন সূক্ষ্ম শরীরে থাকতে পারে, ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এইভাবে দান বা দক্ষিণা দিতে পারে এই কামনাই করছি মায়ের সবাস। জয় মা মনসা। যে করে দান সে পূর্ণবান সর্বশাস্ত্রে আছে প্রমাণ তুমি প্রভু বড় দয়া হে ও হে দেব গণপতি ওরে দাতা হয়ে গো ওরে দান তার হলো গো পূর্ণবান মনসা আশিস করবে দান হে ও হে দেব গণপতি। এদিকে আরো একজন ভক্তিমতী মা এসে আমার হাতে 10 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা দেন। ধন্যবাদ। ভক্তরা যেন এইভাবেই সূক্ষ্ম শরীরে থাকতে পারে এই কামনায় করছি মায়ের সভাস্থলে। আর এই বাড়ির ছেলে কি করলো হস্তে করেছি প্রত্যেকের নেই আজও 10 টাকা দান। এদিকে আরেকজন অবধ শিশু যে এখনো ভালো মন্দ বুঝে না কিছু ভালো মন্দর দায় দিলাম আমি মা মনসার পাই। ওগো মা মনসা শিশু ভক্তের জীবনে এখনও অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এই কামনায় করছি মায়ের সভাস্থলে। জয় মা মনসা।
মনসা এদিকে বাড়িরও এই বাড়ির ছেলে সেও করেছে 10 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা দেন। ধন্য দাতার বলিহারি আসরে প্রকাশ করি মায়ের নামে ভক্ত রত্ন করে দান হে। ও হে দেব গণপতি আরও একজন শিশু ভক্ত এসে 10 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা দেন। ওই শিশু ভক্ত যেন শিক্ষায় উত্তীর্ণ হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এই কামনায় করছি মায়ের সেবাস্থলে। আর গণেশ বলতে গজানন ব্রহ্মরূপ তুমি সনাতন তুমি প্রভু পুরুষ প্রধান হে। ও হে দেব গণপতি ধন্যদাতার বলিহারি আসরে প্রকাশ করি মায়ের নামে রত্ন করে দান হে। ও হে দেব গণপতি ওরে গণেশ বলতে গজানন ব্রহ্মরূপ সনাতন রাখিন জনে অগদয়া ময় হে। ও হে দেব গণপতি দেবের রঙ্গে পূজা মাতা হয় 10 ভুজা পিতা তোমার ভোলা মহে। সারো হে। ও হে দেব গণপতি এদিকে আরো একজন শিশু ভক্ত কি হয়েছে? আমি কি কামড়ে নিয়েছি তোমাকে নাকি? মুখটা হাঁ করছে যে। শিশু ভক্ত কি করেছে? মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। না তুমি ভালো তো, কান্না নয়, তুমি ভালো। কি ব্যাপার আপনারা আজকে চুপচাপ? কেউ দান করবেন না? আজকে দান না করলে কাউকে ছাড়বো না, ঠিক আছে? আমি আজকে যাচ্ছি সবার কাছে গিয়ে দান দিয়ে আসবো। কারণ এই যে দান দান করছি কি না, শুধু আমি আমার জন্য ভাবছি না, আমি সবার জন্য ভাবছি। কারণ রাজা আমি চাই সবাই সুস্থ শরীরে থাকুক, চামড়ের সুশীতল হাওয়া সবার অঙ্গে যাক, এই কামনায় শুধু মায়ের কাছে কামনা করছি, শুধু আমার জন্য আমি ভাবছি না। এদিকে আরও একজন ভক্ত মুক্ত হস্তে 10 টাকা দিল। আহা ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। আহা শুরু করো। সর্বদেবীর তুমি রাজা মাতা তোমার 10 ভুজা পিতা তোমার ভোলা মহেশ্বর হে দেব হে দেব হে দেব হে দেব হে ওর আমার পছন্দ নয়। কিছু বলবেন? হ্যাঁ বলছি, ও আমাকে পছন্দই করে না। আপনাকে কেন পছন্দ করবে? আর আমার কাছে বারবার ওকে নিয়ে আসলে কি হয়? তাই কি করেছে মনে হয় ওর বাবা মুক্ত হস্তে করে গেছে 100 টাকা দান। বাবা তাই ওই ভক্তরও হয়ে মঙ্গলময় মায়ের কাছে কামনা রাখছি। ওগো মা মনসা, ভক্তের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে, যাবে তুমি মঙ্গলময় রূপ ধরে, ভক্তের ধন ভাণ্ডার পরিপূর্ণ করবে এই কামনাই করছি শুধুমাত্র তোমার সভাস্থলে। এইদিকে আরও একজন ভক্তিমতী মা আমার হাতে 5 টাকা দিল। ভক্তের কল্যাণ করে যেন আমার গৌর চিকুন কালো। ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি মায়ের নামে রত্ন করি। তার হে ও হে দেব গণপতি সর্বদেবীর তুমি রাজা মাতা তোমার 10 ভুজা পিতা তোমার ভোলা মহেশ্বর হে ওগো তুমি অতি মরমতি না জানি ভজন স্তুতি অসীম মহিমা ভূমণ্ডলে হে ওগো ধন্য দাতারি বলি হারি আসরে প্রকাশ করি কৃপা করবে দেবী বিশ্বহরি হে ও হে দেব গণপতি ওগো গণেশ বন্দনা কালে যেবার রত্ন দান করে সুখে রাখবে দেব গণপতি
সাগরের ফটা মুশিক বাহনে গজানন হে ও গো সর্বদেবের অগ্রে পূজা মাতা তোমার দশ ভুজা পিতা তোমার ভোলা মহেশ্বর হে আবার সারি সারি ভক্ত এলো সবে দেখো দান করিল সঙ্গে রাখবে দেবী বিশু হরি হে বলি ও গীতরাজ দান করছে কি দান করছে। কালকে যারা 100 টাকা দিয়েছিল আজকে 10 টাকা দিচ্ছে। দেখো লোক আপনাকে কি প্রতিদিন দিবে নাকি? কেন দেবে না? ওটা লক্ষ্মী ভান্ডারে ছিল টাকা মানুষ বাড়ায় কমায় নাকি? আজকে তাহলে 200 টাকা দেওয়া উচিত ছিল। না, না হলেও 102 টাকা দিলেও হতো। তা নয়, দিচ্ছে 10 টাকা। আর কি বলা যাবে? বাবা তাই সকল ভক্তদের আমি মায়ের কাছে কামনা রেখে যাই জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা তোমার ভক্তরা যে যে আশানি রত্ন দান করছে ভক্তদের মনো আশা পূর্ণ করো ওগো যে করে দানে সে পূর্ণ পান সর্বশাস্ত্রী আছে প্রমাণ আমি গায়কী বলিতে পারি দেব হে 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 ওগো চতুর্ভুজাই একই দন্ত মহিমা নাহি কয়ন্ত অসীম মহিমা ভূমণ্ডলে ওগো চতুর্ভুজাই একই দন্ত মহিমা নাহি কয়ন্ত অসীম মহিমা ভূমণ্ডলে ওগো তুমি অজি লম্বধর সিঁদুরেতে শোভা করো গণপতি গুণের ঠাকুর হে ওগো যে করে দান সে পূর্ণ পান সর্বশাস্ত্রী আছে প্রমাণ আমি গায়কী বলিতে পারি হে আসবে কি নাম মামনি এদিকে রাখি দেবনাথ ভাই যার নাম সে একজন শিশু সন্তান শ্রবণ করতে এসেছে মায়ের গুণগান এই পবিত্র স্থান আর তার পবিত্র হস্তে 10 টাকা করে গেছে দান আমি ওই রাখি দেবনাথকে করি আশীর্বাদ প্রদান সেই জন্য লেখাপড়া শিখে হয় বড় বিদ্যান লেখাপড়া শিখে মানুষের মতো মানুষের সমাজের বুকে যেন একজন হয়ে দাঁড়ায় মাতা পিতার মুখকে যেন উজ্জ্বল করে এই আশীর্বাদটাকে আমি করি ওগো রাখি রানী কত ভালো 10 টাকা দান করিল লেখাপড়া শিখে রাখি রানের নামটি ভালো উচ্চারণ করিতে হলো মায়ের নামে রত্ন করলো জানো হে ছোট 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 আস্তে এদিকে উষারাই যার হয় না সেও আজ ভক্ত করে গেছে দান আমি উষা রানীকেও করি আশীর্বাদ প্রদান ওর নাম কি জানো বিথিকা দেবনাথ তার মানে দেবনাথ পড়া ভালোই আছে এখানে বোঝা যাচ্ছে আর কি তাই বিথি দেবনাথও আজ 10 টাকা করে গেছে দান আমি তাকেও করে আশীর্বাদ প্রদান সেজন্য লেখাপড়া শিখে হয় বড় বিদ্যান ও গো উষা রানীর নামটি ভালো উচ্চারণ করিতে হলো মায়ের নামে রত্ন করলো জানো হে ও গো ধন্যবাদ বলি হারি আজ আসরেতে করে ফেরি গো সুখে রাখবে দেবী বিশ্বহরি হে ও গো বিধিকার নামটি ভালো উচ্চারণ করিতে হলো মায়ের নামে রত্ন করলো জানো হে ও গো ধন্যদাতার বলি হারি ধন্য বলি হারি হারি মায়ের নামে রত্ন করলো জানো হে ও গো গণেশ বন্দনা কালে যেবা রত্ন দান করে কৃপা করবে দেব বিশ্বহরি হে ও গো তুমি মানে কি বলবো, এগুলো সবাই ভালো ভালো দিয়েছে। এদিক থেকে যেগুলো আছে সব খালি 1 টাকা আর 2 টাকা। মানে দূর আচ্ছা আমার মন বলছে এগুলো গ্রাম প্রতিবেশী, এগুলা মনে হয় সব আত্মীয় স্বজন। আর বাড়িগুলোও দিচ্ছি 1 টাকা করে, এগুলো নেওয়া যায় নাকি? দেখুন একটা কথা বলি কি হ্যাঁ। এই যে পাশে যে দোকান আছে না হ্যাঁ দোকানে 10 টাকা নিয়ে গিয়েছিলাম আর কি হ্যাঁ।
বলছি যে আমাদের এখানে এত খুচরো পয়সা চলে না, চলে না। তার মানে আমরা চালানোর জন্য এসেছি, এটা চালানোর ও, জায়গা। আচ্ছা, ব্যাপারটা বুঝতে ওই পারছেন তো? জন্য যুক্তি বুদ্ধি না, কেননা আপনি ভালো। আপনি তো সরকার, ওই জন্য আমি কারোর কাছে নিই নাই এখনো। আপনার নাকি অনেক খুচরো পয়সার দরকার। আর আমার হ্যাঁ, ও অসুবিধা নাই, কিন্তু একটা কি 2 টাকা 1 টাকা না দেওয়াটাই ঠিক। ভারী হয়ে যাচ্ছে। যেরকম এই যে এখানে একটা মা দিল 50 টাকা, 50 টাকার সঙ্গে 1 টাকা দেওয়া যায়, 10 টাকার সঙ্গে 1 টাকা দেওয়া যায়। আর শুধু শুধু 1 টাকা দিয়ে একটা চকলেটও দোকানে পাবে না। হ্যাঁ, আর 1 টাকা দিয়ে চামড়ের হাওয়া দিতে হবে না। আমি 1 টাকা এমনিতেই চামড়ের হাওয়া দিয়ে আসলাম সবাইকে। দেবে তবে না, দেবে। দান দান, 1 টাকা হলেও দান, 2 টাকা হলেও দান, মানে 2 টাকা বাবা। 1 টাকা তো খুব ছোট মনে হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই বলছি। আরে একদন্ত গজানন ব্রহ্মরূপ সনাতনে রাখেন জনে অগদয়া। আরে জগত জননী সুত ঘট হাও আবির্ভূত তুমি প্রভু বড় দয়া। জগত জীবন গাই বন্দিলাম গণ সাই ফুল হলে করিবি মা। মাতৃগণে ফুলর ধ্বনি ধনী পুরুষ বলিবে হরি হরি, হরি বল, হরি বল। বন্দনা করি সমান বন হে ও হে। চন্দন কাশন কত বলছে? সম্পূর্ণ হলো গণেশ বন্দনা। এবার শুরু হচ্ছে যে মায়ের লীলা কীর্তন করতে এসেছি, সে মায়ের বন্দনা। তারপরে শুরু হচ্ছে অভিনয় পর্বমালা।